নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম একটা টিফিন রেসিপি নিয়ে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের একটা টিফিন করে আপনাদের দেখাবো। তার জন্য আমি প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমাদের ঘরে যে আটা সবসময় আমরা রুটি করে ব্যবহার করি সেই আটা। আর নিয়েছি 1 কাপ ময়দা। মোট 2 কাপ আমি নিয়ে নিলাম। আটা আর ময়দা মিশিয়ে নিলাম। এইটা দিয়ে তৈরি করবো একটা টিফিন রেসিপি। আর সঙ্গে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, পরিমাণ মতো যেটুকু নুন লাগে নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আধভাঙা গোলমরিচ। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এইটা দিয়ে আমি এই আটা ময়দাটাকে খুব ভালো করে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এই গোলমরিচ, নুন আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম শক্ত করে আমি এটাকে মেখে নিলাম। চলুন এটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আটাটাকে আমি খুব সুন্দর সফট হয়ে গেছে। শুকনো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কাটবো, একটু বড় সাইজের এই মাপের। ঠিক এরকম 4টে লেচি কেটে নিলাম আমি। একটা রুটির মতো আমি বেলে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে এগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম। এবার এইভাবে এগুলোকে একটু সাইড করে দিই। এইভাবে এটাকে আমি রোল করে নেব। অনেকক্ষণ রোল করার পর এভাবে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো করে ঠিক একটা পাস্তার মতো শেপ দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে একটা পাস্তার শেপ করে দিচ্ছি আমি। এই দুটো কোণা ধরে এইভাবে একটু ঘুরিয়ে
এইভাবে চ্যাপটা করে দিতে হবে, তাহলেই একটা এরকম শেপ আসবে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা টুকরোটাকে এইভাবে একটু হাত দিয়ে রোল করে নিতে হবে। রোল করলে এরকম একটা প্যাঁচানো আসবে ডিজাইনটা। এই ডিজাইনটাকে আমি একটা পাস্তা যে সাইজ হয় ওইভাবে করে একটা টুকরো করে এই ডগাটাকে একটু ঘুরিয়ে মুড়িয়ে দেবো, তাহলে ঠিক এইভাবে একটা শেপ আসবে। আমি এইভাবে পাস্তার শেপগুলো দিলাম, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। এই যে আমার রেডি হয়ে গেল। এবার চলুন এটাকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে জল। জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা গরম হয়ে এসছে। এবার আমি এই জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে ওই যেগুলো তৈরি করলাম আটা ময়দা দিয়ে সেটা যাতে জড়িয়ে না পড়ে। এবার আমি এগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন নাড়া যাবে না, আগে একটু ফুটে উঠুক তারপরে নেড়ে দেবো। এগুলো হালকা হলেই জলের উপরে ভেসে উঠবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সিদ্ধ করব না। চলুন এগুলোকে নামিয়ে ফেলি। পাস্তাগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার চলুন রান্না করে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি একদম প্রথমে, গ্যাসটা একদম কম করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম টমেটো, কিছুটা ক্যাপসিকাম, কিছুটা আদা কুচি। আর দিয়ে দিচ্ছি একটু বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়।
সব কিছু দিয়ে আপনারা চাইলে এর মধ্যে গাজর, বিনস এগুলো দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে একটু ভেজে দেবো। সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। বেশি দেবো না, কেননা আমি আটা ময়দা মাখার সময় নুন দিয়ে ওটা মেখেছি। শুধু সবজিতে যতটুকু নুন লাগবে ততটুকুই দিলাম। গ্যাসটা একটু মিডিয়াম করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেল। এবার একটু জল দিয়ে দেবো। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই সিদ্ধ করে রাখা এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, 1 চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে কিনে পাস্তা মশলাও দিতে পারেন। এই মশলাটা দেবেন, তাহলে খেতে খুব স্বাদ হবে। ঘরের জিনিস দিয়ে তৈরি করা হয়ে গেল আমার টিফিন রেসিপি। এইভাবে বাজার থেকে প্যাকেটবন্দি খাবার না কিনে বাড়িতে যদি এইভাবে সহজে বানিয়ে ফেলতে পারেন, তাহলে শরীরের জন্যও সুস্থ এবং খেতেও খুব সুস্বাদু হবে। বানালাম টিফিন রেসিপি। আপনারা নিজেরাও বিকেলবেলা টিফিনে খেতে পারবেন, সকালে খেতে পারবেন, আবার অফিসেও দিতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন। খেতে দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার হয়ে গেছে। আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবারে। তারপরে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা ঢাকা দিয়ে দিই, 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। চলুন এবার পরিবেশন করি। একটু শসা দিয়ে দিলাম কেটে রাখা, আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য বিট লবণ এই শসার উপরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। ব্যাস আমার রেডি হয়ে গেল।
টিফিন রেসিপি বানালাম। টিফিন রেসিপি আপনারা দেখলেন রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।